শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আহ, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। 7 নম্বর শ্লোক, 11, 12, 13। 11 নম্বর শ্লোক দেখুন। অফলাকাঙ্ক্ষীভির্যজ্ঞ বিধি দৃষ্ট যুজ্যতে যষ্টব্যমেবেতি মন সমাধায় সাত্বিক। অফলাকাঙ্ক্ষীভির্যজ্ঞ বিধি দৃষ্ট যুজ্যতে যষ্টব্যমেবন্তি মন সমাধায় সাত্বিক। অফলাকাঙ্ক্ষীভির্যজ্ঞ বিধি দৃষ্ট যুজ্যতে যষ্টব্যমেবেতি মন সমাধায় সাত্বিক। অফলাকাঙ্ক্ষী, ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক যজ্ঞ যজ্ঞ বিধি দৃষ্ট শাস্ত্রের বিধি অনুসারে যে ইজ্জতে অনুষ্ঠিত হয়, যষ্টব্যম অনুষ্ঠান করা কর্তব্য, এবং অবশ্যই ইতি এইভাবে মনকে সমাধায় একাগ্র করে স তা সাত্বিক সাত্বিক। শিল প্রভুপাদিত অনুবাদ এবং তাৎপর্য অনুবাদ। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। এইভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ। তাৎপর্য: সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোন রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্য বোধে আমাদের যজ্ঞ করা উচিত। মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জড়জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা সাত্বিক ভাবাপন্ন নয়। কর্তব্য বোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত। কর্তব্য বোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং জাগতিক লাভের উদ্দেশ্য রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন, পুষ্পাঞ্জলি অর্পণ, নৈবেদ্য প্রদান করা উচিত। সকলেই মনে করে যে কেবল ভগবানের উপাসনা করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু অর্থ লাভের জন্য ভগবানের উপাসনা করার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি। পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তার ফলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষেরই কর্তব্য শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা। এটা হলো সাত্বিক যজ্ঞ। কালকে আমরা আলোচনা করেছি যে 3 প্রকার আহারের কথা আলোচনা করা হয়েছে, যে সাত্বিক আহার, রাজস্বিক আহার, তামসিক আহার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 3 প্রকার যজ্ঞ: সাত্বিক যজ্ঞ, তামসিক যজ্ঞ এবং রাজসিক যজ্ঞ। তো এখানে সাত্বিক যজ্ঞের কথা আলোচনা করা হয়েছে। তো সাত্বিক যজ্ঞের
মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো কামনা বাসনা না নিয়ে যজ্ঞ অনুষ্ঠান করা এবং ভগবানের বিষ্ণুর প্রীতিবিধানের জন্য একমাত্র যজ্ঞ করা উচিত। এখানে যে মানুষ বিভিন্ন দেবদেবীর কাছে বিভিন্ন রকম কামনা বাসনা নিয়ে তারা বিভিন্ন রকম যজ্ঞ অনুষ্ঠান করে, এটা শাস্ত্রে অনুমোদিত হয়। কেননা জীব হচ্ছে ভগবানের স্বরূপগত নিত্য দাস। জীবের কর্তব্য হচ্ছে ভগবানেরই সেবা করা এবং ভগবানের উদ্দেশ্যে কর্তব্য নিবেদন করা, ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ নিবেদন করা। তো ব্রহ্মা যখন এই জগৎ সৃষ্টি করেন তখন তিনি সহযজ্ঞ প্রজা স্রষ্টা, তিনি যজ্ঞ সহ এই প্রজাদের সৃষ্টি করেছেন। প্রজারা যাতে এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধাম প্রাপ্ত হতে পারে এবং ভগবানের প্রীতিবিধান করে ভগবানের সন্তুষ্টি বিধানার্থে যাতে তারা যজ্ঞ করতে পারে। এইভাবে সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে কোন রকম আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্যবোধে আমাদের যজ্ঞ করা উচিত। কর্তব্যবোধে কি, যে জীবের স্বরূপ যে ভগবানের নিত্য দাস, সেই হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। তো এখানে ভাগবতে বলা হয়েছে যে সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষ যে অহৈত কি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধ। আমাদের আত্মার যথার্থ কল্যাণের জন্য যে মানুষের একমাত্র অধ্যক্ষ যে পরমেশ্বর ভগবানেরই সেবা করা উচিত। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। আমাদের ভগবানের প্রতি যে কর্তব্য সম্পাদন করা, যজ্ঞ সম্পাদন করা, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। সেই ভক্তি বলে আমাদের অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। আত্মার যথার্থ প্রসন্নতার জন্য ভগবানের প্রীতিবিধানার্থে একমাত্র যজ্ঞ করা উচিত। বাসুদেবে ভগবতী ভক্তি যুগ প্রয়োজিত। একমাত্র ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলেই অচিরেই জনায়াতাসু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকী, তখন আমাদের এই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের অনাসক্তি আসে। তো কোনো বিষয়ের প্রতি আসক্তি রহিত হয়েই আমাদের যজ্ঞ করা উচিত। বলা হয়েছে যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। তো কলিযুগে একমাত্র ভগবানের উপাসনার জন্য আমাদের এই নাম সংকীর্তন যজ্ঞ। কলৌ সংকীর্তনই যজ্ঞই সংকীর্তনই কলৌ যজন্তি। হ্যাঁ, কলিযুগে একমাত্র ভগবানের প্রীতিবিধানের করার জন্য আমাদেরকে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। ভগবত গীতায় ভগবান বলছেন যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। মনমনা ভব, আমার কথা চিন্তা করো, মদ ভক্ত, আমার ভক্ত হও, যজ্জাজি, আমার জন্য পূজা করো, মত নমস্কুরু, আমাকে নমস্কার করো। এইভাবে সমস্ত কর্তব্য আমাদের একমাত্র ভগবানের প্রীতি বিধানার্থেই করা উচিত। কোনো ফলের আকাঙ্ক্ষা না নিয়ে আমাদেরকে একমাত্র ভগবানের
জন্যই কর্তব্য কর্ম করা উচিত। এখানে বলা হয়েছে যে অর্থ লাভের জন্য ভগবানের উপাসনা করার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি। অর্থ লাভের আশা না নিয়ে ভগবত গীতাতে ভাগবতে বলা হয়েছে, আমাদের ধর্মের উদ্দেশ্য হচ্ছে ধর্মস্য হি অপবর্গস্য নার্থ অর্থায় উপকল্পতে, নার্থস্য হি ধর্ম ঐকান্তিকস্য কাম লাভায় হি স্মৃত। কোনো কামনা বাসনা নিয়ে আমাদের ধর্ম করা উচিত নয়। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। তাহলে বলা হয়েছে যে কোনো জড়জাগতিক লাভের আশায় আমাদের ধর্মানুষ্ঠান করা উচিত নয়। কর্তব্য বোধে আমাদের ভগবানের সেবা করা উচিত। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হয়। এইভাবে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে অর্থ লাভের জন্য ভগবানের উপাসনা করার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি। শুধু পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। সাধারণত মানুষ বিভিন্ন মঠ মন্দিরে গির্জায় যায়, সেখানে গিয়ে তারা ভগবানের কাছে বিভিন্ন রকম কামনা বাসনা পূর্তির জন্য প্রার্থনা করে। কিন্তু এখানে বলা হয়েছে শুধু পুষ্পাঞ্জলি অর্পণ নৈবেদ্য প্রদান করা উচিত। সকলেই মনে করে যে ভগবানের উপাসনা করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু ভগবানের বিগ্রহকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তার ফলেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষেরই কর্তব্য শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা। এটা হচ্ছে জীবের স্বরূপ বৃত্তি। এইভাবে কামনা বাসনা রহিত হয়ে যখন কোনো যজ্ঞ অনুষ্ঠান করা হয় সেটাকে বলা হয় সাত্বিক যজ্ঞ। তো 4 যুগের জন্য 4 রকম পন্থা দেওয়া হয়েছে, কিন্তু কলিযুগে নাম যজ্ঞ 7, অন্য কোনো ধর্ম করলে নাই হয় পার। এই কলিযুগে একমাত্র নাম যজ্ঞ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তন যজ্ঞ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শাস্ত্রে একমাত্র এই বিধানই দেওয়া হয়েছে, ইতি সুরসকর নাম নাম কলি কর্মশ নাশনম নত পরতর উপায় সর্ববেদেশু দৃশ্যতে। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তে একটাই উদ্দেশ্য দেওয়া হয়েছে যে কলিযুগে একমাত্র নাম সংকীর্তন। আমাদের কর্তব্য বোধে ভগবানের সেবা করা উচিত। কর্মণ্যা অধিকারস্তে মা ফলেষু কদাচন। আমাদের কর্তব্য বোধে কর্ম করা উচিত, কিন্তু ফলের আশা না নিয়ে আমাদের কর্ম করা উচিত। তারপরে শ্লোক আমরা দেখছি যে রাজস্বিক যজ্ঞ, অভিসন্ধায় তো ফলম দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তং যজ্ঞ বিধি রাজস্ব। হে ভরত শ্রেষ্ঠ, ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজস্বিক যজ্ঞ বলা হয়। ফলের কামনা নিয়ে এবং দম্ভ সহ অহংকার বশত কেউ যজ্ঞ সম্পাদন করে সেটাকে বলা হয় রাজস্বিক যজ্ঞ। প্রভুপাদ বলছেন কখনো কখনো স্বর্গ প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ বৈদিক আচার অনুষ্ঠান করা হয়।
এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান রাজসিক বলে গণ্য করা। বিধিহীনম সৃষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞ তামসং পরিচক্ষতে। তারপরে 13 নম্বর শ্লোকে বলছেন, শাস্ত্রবিধি বহির্বর্জিত, অসাধারণ বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণা রহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা। তাহলে তামসিক যজ্ঞ কি? শাস্ত্র বিধি বর্জিত, যা যা শাস্ত্রে যজ্ঞের বিধান দেওয়া হয়নি, এবং যেই যজ্ঞের শেষে প্রসাদ বিতরণ করা হয় না। প্রত্যেকটি যজ্ঞের অন্তিমে আমাদের প্রসাদ বিতরণ করা উচিত, তাহলে প্রসাদ বিতরণ করা হয় না। মন্ত্রহীন, কোন মন্ত্র, শাস্ত্রে নির্ধারিত কোন মন্ত্র ব্যতি রেখে যে যজ্ঞ, সেটা হচ্ছে শাস্ত্র বহির্ভূত যজ্ঞ, সে তামসিক যজ্ঞ। দক্ষিণা রহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। প্রভুপাদ বলছেন, তমগুণের শ্রদ্ধা প্রকৃতপক্ষে অশ্রদ্ধা, এটা কখনো শ্রদ্ধা না। কখনো কখনো মানুষ অর্থ লাভের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে এবং তারপর শাস্ত্র নির্দেশকে উপেক্ষা করে তারা নানা রকম আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে। আমরা সাধারণত দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবীর উপাসনা মানুষ করে, বিভিন্ন কালী পূজা, দুর্গা পূজা, বিভিন্ন পূজাতে প্রচুর লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করছে, কিন্তু অন্তিমে দেখা যাচ্ছে তারা বিভিন্ন রকম আনন্দ ফুর্তি করার জন্য তারা বিভিন্ন রকম নেশাগ্রস্ত হচ্ছে। এগুলি শাস্ত্রের কোনো বিধান নেই। এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে বিশুদ্ধ বলে স্বীকার করা হয় না। এটা যথার্থ শাস্ত্রের নির্ধারিত যজ্ঞ নয়, এটা হচ্ছে তামসিক যজ্ঞ, শাস্ত্র বহির্ভূত যজ্ঞ। তো এই সমস্ত যে পূজা অর্চনা, এগুলি শাস্ত্রে দেওয়া হয়। শাস্ত্রে একমাত্র সাত্বিক যজ্ঞের কথাই আলোচনা করা হয়েছে। এই সমস্ত তামসিক, তার ফলে আশ্রিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজে তাতে কোনো মঙ্গল সাধিত হয় না। আজকাল যে দেবদেবীর উপাসনা চলছে, আমরা যা দেখতে পাচ্ছি, সেখানে তার দ্বারা যথার্থ ফল লাভ করা যায় না। দেবদেবীর উপাসনা করতে গেলে সেখানে সাত্বিক উপাসনার প্রয়োজন আছে। দেবতারা হচ্ছেন ভগবানের অংশ, তাদেরও বিধিবিধান আমাদের করা উচিত। ভগবানের নির্দেশনায় তারা এই জগতের সমস্ত কার্যভার তারা দেখভাল করছেন। সে উদ্দেশ্যে ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, তারা আমাদের এই জগতের সমস্ত কার্যভার ভগবানের নির্দেশে তারা সম্পাদন করেন। সেজন্য সাত্বিক ভাবে সেই যজ্ঞ সম্পাদন করা উচিত। হরে কৃষ্ণ। এখানে আমরা 3 প্রকার যজ্ঞের কথা আলোচনা করলাম: সাত্বিক যজ্ঞ, রাজসিক যজ্ঞ, তামসিক যজ্ঞ। আমরা 5 মিনিট এই শ্রী নবদ্বীপ পরিক্রমা থেকে একটু পাঠ করি। 23 পাতা। কালকে আমরা এই নবদ্বীপ ধামের মাহাত্ম্য আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে মহাপ্রভু এই কলিযুগে যে অবতীর্ণ হবেন, তার শাস্ত্রে বিভিন্ন প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত স্বর্ণাদি তীরমাস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজকুল শ্রেষ্ঠ ভবিষ্যামি দ্বিজালয়ে। মহাপ্রভু যে এই কলিযুগে হরিনাম সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করবেন, তার শাস্ত্রের প্রমাণ দেওয়া হয়েছে বায়ু পুরাণে। পরমেশ্বর ভগবান বললেন যে কলিযুগে আমি জনসমাগম মুখর নবদ্বীপে গঙ্গার তীরে শচীপুত্র রূপে অবতীর্ণ হব।
আমি সংকীর্তনারম্ভে এবং দ্বিজকুল শ্রেষ্ঠের গৃহে আবির্ভূত হব। তো মহাপ্রভু যে এই কলিযুগে আবির্ভূত হবেন এটা শাস্ত্রের প্রমাণ দেওয়া হয়েছে। আরো প্রমাণ দেওয়া হয়েছে যে মায়াপুরী সমাশ্রিত কলৌজমং উপাসতে সর্বপাপ বিনির্মুক্তা তে জানতি পরাম গতি যতীর্থং বর্ততে শ্রীমন নবদ্বীপে বিভাগস তত্তীর্থ মহিমা তত্র শত কোটি গুণং কলৌ যথা চিন্তা মনে সংঘাত ধাতু মূল্যং প্রবর্ধতে গৌর সংঘাত তথা তীর্থ মাহাত্ম্যম পরিবর্ধতে। কি বলা হয়েছে? যে যারা মায়াপুর ধামে বাস করে কলিযুগে আমার উপাসনা করবে, যারা মায়াপুর ধামে বাস করে কলিযুগে আমার উপাসনা করবে, তারা সর্বপাপ হতে মুক্ত হয়ে পরম ধাম লাভ করবে। যে সকল তীর্থ পৃথক ভাবে নবদ্বীপে নিবাস করে কলিযুগে সেগুলি কোটি গুণ অধিকতর মহিমান্বিত বলে জানতে হবে। যেমন ধাতু স্পর্শমণির পরশে তার মূল্য বর্ধিত হয়, তেমনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সান্নিধ্য লাভে তীর্থের মহিমা বর্ধিত হয়। এটা স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। আরো বলা হয়েছে বন্দে গৌরাবতারং কলিমাল মথন শ্রী নবদ্বীপ বাসম কণ্ঠে মালং দধানং শ্রুতি যুগ বিলাসত স্বর্ণ সংযুক্ত গণ্ডং কেয়ৌরঙ্গত দিব্য রত্ন গ্রথিতং বাহুদ্বয়ে বিভ্রতং ভক্তেভ্য দদতম মলাপহরণম নমামি সর্বহরে। কলিযুগে পাপ রাশি বিনাশ করার জন্য শ্রী গৌরহরি নবদ্বীপের নিবাস করেন। তিনি কণ্ঠে মালা ধারণ করেন, তার গণ্ডদেহে স্বর্ণ কুণ্ডল সুশোভিত, তিনি দিব্য রত্নময়। তিনি তার ভক্তগণকে শ্রীহরির পবিত্র নাম প্রদান করেন, যা সর্ব পাপ নাশক। আমি সেই শ্রী গৌরাঙ্গ সুন্দরকে বন্দনা করি। এটা বৃহৎ জামল পুরাণ তন্ত্রে বর্ণনা করা আছে। তো মহাপ্রভু যে এই কলিযুগে অবতীর্ণ হবেন বিভিন্ন শাস্ত্রে এরকম প্রমাণ দেওয়া হয়েছে। যে এবং চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে এই নাম সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করবেন। এখানে আমরা রাখছি। কালকে আমরা যে এই নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধামের মধ্যে যে কোনো পার্থক্য নাই সেই বিষয়টা আমরা কালকে আলোচনা করব এই বিষয়ে। এবং যে বৃন্দাবনে যে দ্বাদশ বন রয়ে গেছে, এখানে নবদ্বীপ ধামও সেরকম দ্বাদশ বনের অন্তর্গত স্থান রয়ে গেছে। সেগুলি আমরা কালকে আলোচনা করব। নবদ্বীপ ধাম, সেখানে কিভাবে 16টি নদী প্রভাবিত হতো যখন এই নবদ্বীপ ধাম প্রকাশিত হয়, সেগুলো আমরা কালকে আলোচনা করব। এখানে আমরা রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।